হরে কৃষ্ণ। সকল গৌরভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি। তো আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের অনন্য 64 গুণ নিয়ে। তো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবানের মাত্র কি 64 গুণই? না, ভগবান হচ্ছেন অনন্ত, অসীম, এবং সেই সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের গুণও হচ্ছে অসীম। কিন্তু তার মধ্যে শ্রী রূপ গোস্বামী 64 গুণ, 64 অনন্য দিব্য গুণ তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আলোচনা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোকে বলেছেন যে মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কার মামে বৈশেষী সত্যম তে প্রতি জানে প্রতি অসীমে। তো ভগবান বলতেছেন যে মন মনা ভব, তুমি তোমার মন আমাকে দান। তো আমরা যখন কাউকে আমাদের মনটা দেব, তাহলে অবশ্যই তার সম্বন্ধে আমাদেরকে কিছু জানতে হবে। এই ভৌতিক জীবনে আপনারা দেখবেন যে যদি কোনো কিশোর কোনো কিশোরীর প্রেমে বা কোনো কিশোরী কোনো কিশোরের প্রেমে পড়ে, তার পূর্বে তাদেরকে তাদের সম্পর্কে কিছু সম্যক ধারণা চাই। এমন নয় যে জানি না শুনি না কারো প্রেমে পড়ে যাবে। তো ভগবান শ্রীকৃষ্ণের সর্বদাই বলেছেন যে কীর্তনিয়া সদা হরি, সর্বদা কীর্তন করো এবং সর্বদা তুমি আমার চিন্তা করো, অলওয়েজ থিঙ্ক অফ মি। ভগবান বলছেন মনমনা ভব মত ভক্ত। তো ভগবানকে সারা সবসময় যদি ভগবানের চিন্তা করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের ভগবানের সম্বন্ধে জানতে হবে। তো সকল বৈষ্ণবীদের শ্রীচরণ কমলে আমার সহস্র প্রণতি। আমাদের এই ছোট্ট প্রয়াস আপনারা স্বীকার করুন এবং আমাদেরকে কৃপা আশীর্বাদ করুন যেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে কথা আমরা বলতে পারি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতে মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो मोहावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সবাইকে সুস্বাগতম আজকের এই বিশেষ সময়ে। তো আজকে আমরা আলোচনা করব পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের গুণ নিয়ে, ভগবানের মধ্যে কি কি গুণ রয়েছে এবং ভগবানের গুণ আলোচনা করলে কি হয়, কেন এটা জরুরি। কারণ আমরা যখন ভগবানের সম্বন্ধে আলোচনা করব বা আমরা যখন যে কোনো কারো বিষয়ে যখন আলোচনা করব, তাহলে তাদের যে গুণটা আছে সেই গুণটা আমাদের মধ্যে প্রকাশিত হয় আস্তে আস্তে। তো আমরা যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের গুণ নিয়ে আলোচনা করি, তাহলে আমরাও সামান্য পরিমাণে সেই গুণের অধিকারী হতে পারবো। তো আমরা প্রথম গুণ আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের সুরম্য অঙ্গ। তো সুরম্য অঙ্গ, যার বাংলা হচ্ছে সুন্দর অঙ্গ। তো ভগবান হচ্ছেন অত্যন্ত সুন্দর। বলা হচ্ছে যে কন্দর্প কোটি কমনীয়, ভগবান হচ্ছেন কন্দর্প কোটি কমনীয়। তো কন্দর্প কি? তো এই ভৌতিক জগতে যিনি কামদেব আছেন, তো এই কামদেব দেখতে পারে এই কামের জন্য এই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা সাধারণভাবে একজন পুরুষ এবং স্ত্রীর প্রতি যে ভালোবাসা, বা এই ভালোবাসার মূল কারণ হচ্ছে কামদেব।
যদি যদি না থাকতো, কন্দর্প না থাকতো বা কাম না থাকতো, তাহলে এই ভৌতিক জগতে প্রেম ভালোবাসা থাকতো না। তো বলা হচ্ছে যে এইরকম কন্দর্প, তো আমরা দেখতে পাই যে ব্রহ্মাজি, তো ব্রহ্মাজি একবার কন্দর্প বা কামদেবের বাণের সম্মুখীন হয়েছিল, এই জন্য তার অনেক বড় ক্ষতি হয়ে গেছিল। তো ব্রহ্মাজির মতো ব্যক্তিরাও কামের হাতেই বাঁচতে পারেন না, কিন্তু বলা হচ্ছে যে কন্দর্প কোটি কমনীয়, তো ভগবান হচ্ছেন এত সুন্দর যে লক্ষ লক্ষ কোটি কোটি কন্দর্প ভগবানকে দেখে কি হয়, পাগল হয়ে যায়, আসক্ত হয়ে যায় ভগবানের প্রতি। তো ভগবানের সৌন্দর্যটা এরকম। আবার আপনারা দেখবেন যে গোবিন্দ লীলামৃত গ্রন্থে, তো গোবিন্দ লীলামৃত গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্যের কিছু মাত্র উদাহরণ আছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ, তার তখনকার দিনে তো আর ভগবানের যে রাজপ্রাসাদের টাইলস ছিল না, টাইলসের থেকে অনেক উন্নত ছিল, মণিরত্নের ফ্লোর ছিল। তো ভগবান যখন হামাগুড়ি দিচ্ছিলেন, তো ভগবান নিজের প্রতিফলন দেখতেছিলেন এই ফ্লোরের মধ্যে, এবং ভাবতেছেন এত সুন্দর কে আর হতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের সৌন্দর্য দেখে মোহিত হয়ে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এত সুন্দর। তো ভগবানের প্রথম গুণটা হচ্ছে ভগবান হচ্ছেন সুন্দর। আবার আমরা দেখতে পাই যে পরাশর মুনি, যিনি ভগবানের গুণ আলোচনা করেছেন যে 6টি ভোগ যার মধ্যে আছে, তিনি হচ্ছেন ভগবান। তো একটা ভোগ হচ্ছে শ্রী, মানে তিনি হচ্ছেন অত্যন্ত সুন্দর। তো ভগবান হচ্ছেন অত্যন্ত সুন্দর, এবং ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে আমি হচ্ছি সকল সৌন্দর্যের উৎস। তো ভগবান শুধু সুন্দরই নন, ভগবান হচ্ছে সকল সৌন্দর্যের উৎস। তো ভগবানের প্রথম গুণ হচ্ছে যে সুন্দর, ভগবান হচ্ছেন অনেক সুন্দর, সুরম্য অঙ্গ, সুন্দর অঙ্গ। তারপর হচ্ছে ভগবানের দ্বিতীয় গুণ হচ্ছে শুভ লক্ষণ। তো ভগবানের শরীরের মধ্যে সকল শুভ লক্ষণ প্রকাশিত হয়। তো এই ভৌতিক জগতে আমরা দেখবেন যারা জ্যোতিষীর কাছে যায়, তো জ্যোতিষী হাত দেখবে, হাতের মধ্যে বিভিন্ন দাগ দেখবে, কানটা কিরকম আছে, নাকটা কিরকম আছে, হাতগুলো কিরকম। তো এরকম দেখে তারা শরীরের বিভিন্ন গঠন দেখে তারা বলতে পারে যে এই ব্যক্তি কিরকম হতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণ এরকম না, ভগবানের সবকিছু হচ্ছে যেরকম থাকা উচিত সেই রকমই আছে। তো ভগবান হচ্ছেন এত সুন্দর, ভগবান হচ্ছেন এত সুন্দর, এবং ভগবান হচ্ছেন এত শুভ লক্ষণ যুক্ত। তো ভগবানের প্রথম গুণ ছিল যে ভগবান হচ্ছেন সুন্দর অঙ্গ, সুরম্যয় অঙ্গ। তো ভগবান সুরম্যয় অঙ্গের আরেকটা উদাহরণ হচ্ছে যে ভগবান যখন বানাসুরকে বধ করেন, নরকাসুরকে, তো নরকাসুর কি করেছিল, 16,000 মহিষীকে সে বন্দী করে রেখেছিল, এবং সে অনেক রাজাদেরকে বধ করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করে, সেই মহিষীদের উদ্ধার করেন, তখন মহিষীরা এসে বলতেছে যে ভগবান আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের অনেক বড় অপরাধ হয়ে গেছে আপনার চরণে। তো ভগবান বলতেছেন তোমরা কি করলে, নরকাসুর দোষ করেছিল, ওকে তো আমি মেরে দিয়েছি, তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা কেন ক্ষমা চাচ্ছ? তখন ওই মহিষীরা বলতেছে যে হে ভগবান, আমরা না বুঝে আমরা আপনাকে পদ্মের সাথে তুলনা করেছি, চাঁদের জ্যোৎস্না রাতের সাথে তুলনা করেছি, ভেবেছি যে হয়তো কৃষ্ণ পদ্মের মতো সুন্দর, হয়তো কৃষ্ণ জ্যোৎস্না রাতের মতো সুন্দর, কিন্তু আজকে যখন আপনাকে দেখলাম তখন আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আপনি হচ্ছেন আপনার মতো সুন্দর। তো আমাদের মনে হচ্ছে যে আমরা যে পদ্ম ফুলের সাথে আপনার তুলনা করেছি, যাদের সাথে যে আপনার তুলনা করেছে, এতে আপনার অপমান হয়েছে, হে পরম পুরুষোত্তম ভগবান আমাদেরকে ক্ষমা করে দেন। তারপরে আমরা দেখতে পাই যে কুন্তী দেবী, তো কুন্তী দেবী উনার একটা শ্লোকে বলতেছে, নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গয়ে। তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে তোমার নমস্তে নম পঙ্কজ নাভায়, তোমার নাভিটা হচ্ছে পঙ্কজের মতো, তোমার গলদেশে যে মালা সে পঙ্কজের মতো, তোমার সবকিছু হচ্ছে পদ্ম ফুলের মতো। ভগবান হচ্ছে অত্যন্ত সুন্দর, এটা হচ্ছে প্রথম গুণ। আর দ্বিতীয় গুণ হচ্ছে শুভ লক্ষণ। তো ভগবানের দেহের মধ্যে সকল শুভ লক্ষণ বিরাজমান। তো ভগবানের চোখ যেরকম থাকা উচিত সেরকম, নাক যেরকম থাকা উচিত সেরকম। তো আমরা দেখতে পাই যে আমরা যারা ব্যবসায়ী আছে, তো ব্যবসায়ীদের অনেক সময় অনেকের কি হয়, হাতের মধ্যে ব্যবসায়ী গুণ থাকলে, মানে টাকা পয়সা থাকলে বুদ্ধি থাকে না, বুদ্ধি থাকলে শিক্ষা থাকে না, কিন্তু ভগবান এরকম নয়। ভগবান যে আমরা যখন দেখতে পাই, তিনি যখন নন্দ বাবার গৃহে ছিলেন, তখন তিনি নবলক গাভী চড়াতেন, এবং তখন কিন্তু তার কোনো কিছুর অভাব ছিল না, তিনি সর্বদা অত্যন্ত দামি আভূষণে সজ্জিত থাকতেন। তারপরে তিনি যখন মথুরাতে গেলেন, সেখানেও তিনি রাজাধিরাজ। আবার ভগবান শ্রীকৃষ্ণ যখন শান্তিপনি
উনার গুরুদেব সন্দীপনী গৃহে গেলেন। তো ভগবান 64 দিনে সকল শিক্ষা গ্রহণ করে ফেললেন। তো ভগবান হচ্ছে সকল শুভ লক্ষণ যুক্ত, ভগবানের সব লক্ষণ হচ্ছে শুভ। তো একটা শ্লোক আসে যখন বিয়ের সময় বলা হয় যে মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ। তো ভগবান বিষ্ণু হচ্ছে মঙ্গলময়, তো ভগবান বিষ্ণুর যা কিছু আছে সবকিছু হচ্ছে মঙ্গলময়। তো ভগবান শ্রীকৃষ্ণের একটা গুণ হচ্ছে যে ভগবান হচ্ছেন সমস্ত শুভ লক্ষণ যুক্ত। 3 নম্বর গুণ, তো 3 নম্বর গুণ হচ্ছে রুচির। রুচির, তো রুচির মানে হচ্ছে যে যিনি যার সৌন্দর্য চক্ষুকে আকর্ষণ করে তাকে বলা হয় রুচির। তো আমরা এই ভৌতিক যে জগতে দেখতে পাই যাই যে অনেক কিছু আছে, আমাদের কিছু জিনিসের প্রতি অনেক আকর্ষণ হয়, আবার কোনো জিনিস আমাদের দেখতে ইচ্ছে করে না। তো যেগুলো আমাদের দেখতে ইচ্ছে করে না আমরা অনেক সময় বলি যে এটা আমার খেতে ইচ্ছে করতেছে না, এটা আমার দেখতে ইচ্ছে করতেছে না। তো এটাকে অন্য ভাষায় বলা যায় আমার রুচি নেই, তোমাকে দেখার আমার রুচি নেই। তো ভগবানের একটা গুণ হচ্ছে রুচির। তো ভগবানের রুচির গুণের মানে কি হচ্ছে যে ভগবানকে সবাই দেখতে চায়। ভীষ্মদেব উনার একটা ভীষ্ম স্তুতিতে ভীষ্মদেব বলতেছেন যে ত্রিভুবন কমনম তমাল বরণম রবি কর গৌরবরাম্বরম দদানে। তো ভীষ্মদেব তার স্তুতিতে বলতেছেন হে কৃষ্ণ, এমন নয় যে আমি আপনাকে চাই, আমি যে এই জগতে চাই আমার যে দোষ, এটা নয়। পৃথিবীর সব, এমনকি পৃথিবী নয় ত্রিভুবনে যত জীবজন্তু আছে সবাই আপনাকে কামনা করে, ত্রিভুবন কামনা, ত্রিভুবনের সবাই আপনাকে কামনা করে। এবং তো আপনার রং, গায়ের রংটা হচ্ছে তমালের মতো, তমাল বেড়ানো। তো ভগবান শ্রীকৃষ্ণকে সবাই চায়, এমন কেউ নয় যে ভগবানকে দেখলে মুগ্ধ হবে না। ভগবানকে দেখলে মুগ্ধ হবে না, ভগবানকে দেখার যে দ্বিতীয়বার ইচ্ছে হবে না, এরকম কোনো ব্যক্তি পাওয়া সম্ভব নয়, যেমন কি অসুররাও নয়। তো আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুম্ভ অবতার হয়েছিলেন, কুর্ম অবতার হয়েছিলেন অমৃত উত্তোলনের সময়, তখন ভগবান এই যে অমৃত নিয়ে গিয়েছিল অসুররা, তো অসুরদের কাছ থেকে ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন। তো অসুররা ভগবানকে দেখে এত পাগল হয়ে গিয়েছিল যে ভগবানকে দেখার জন্য তারা বারবার চেষ্টা করতেছিল। তাদের অমৃত কথা তারা ভুলে গেছে যে অমৃত তাদের লাগবে, তারা সবসময় শুধু ভগবানকেই দেখতেছে, ভগবান মোহিনীকে দেখতেছে। তারপরে দেবাদিদেব মহাদেব, বৈষ্ণব নাম যত সম্ভব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব মহাদেব ভগবানকে দেখার জন্য সর্বদা কি করতেছেন, ধ্যান করতেছেন। এবং মোহিনীকে ভগবান শিবজি বিবাহ করার জন্য প্রস্তাবও দিয়েছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের একটা গুণ হচ্ছে যে রুচির, যে তার সৌন্দর্য স্বাভাবিকভাবে সবাইকে আকর্ষণ করে। তো বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাজাতেন, তো এমন নয় যে শুধু গোপিকারা ভগবানকে দেখতে আসতো, যারা গোপবালক ছিল তারাও ভগবানকে দেখার জন্য ছুটে আসতো। এবং শুধু গোপবালক গোপিকা নয়, বৃন্দাবনের যারা পশু পাখি, হরিণ, গাভী, ময়ূর, ময়ূরী সবাই ভগবানকে দেখার জন্য ছুটে চলে আসতো। এবং তারা যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পেত তাহলে তখন তারা বলা হচ্ছে যে গাভীরা ছিল তারা ঘাস খেতে ভুলে যেত, গাভীরা ঘাস খেতে ভুলে যেত, ময়ূররা যে নাচতে হবে তারা নাচের ছন্দ হারিয়ে ফেলতো, কোন তালে নাচতে হবে তারা ভুলে যেত। তো ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর, এত তিনি হচ্ছে সকলের মনোমুগ্ধ করে দেন। ভগবানের গুণটা হচ্ছে রুচির, মানে সবাইকে ভগবানকে সবাই দেখতেই থেকে যাবে। তারপরে গুণ হচ্ছে যে 4 নম্বর গুণ হচ্ছে জ্যোতির্ময়। তো ভগবানের জ্যোতির্ময় বা কান্তিময়, তো ভগবানের দেহ থেকে কান্তি বের হয়, কান্তি। তো শ্রীমদ ভগবত গীতার একটা শ্লোকে ভগবান নিজেই বলেছেন যে ন তদ ভাষয়তে সূর্য ন শশাঙ্কন পাবক যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধামম পরমম মম। তো আমার সেই ধামে না শশাঙ্ক মানে সূর্য আছে, ন পাবক মা আগুন আছে, কোনো কিছুর প্রয়োজন হয় না, আমার সেই জগৎ সর্বদাই উজ্জ্বল থাকে। তো ভগবানের সেই জগৎ বা সেই গোলক ধাম সর্বদা উজ্জ্বল কেন থাকে, কারণ ভগবানের দেহের অঙ্গ কান্তি বের হয়। তো একজন বাবাজি যিনি বৃন্দাবনে ছিলেন তিনি বলতেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে নখ আছে, ওই যে পায়ের নখের থেকে যে কান্তি বের হয়, কোটি 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 সূর্য যদি একসাথে করা হয়, কোটি কোটি সূর্য যদি একসাথে করা হয় তারপরেও সেই কান্তির 100 ভাগের 1 ভাগ হবে না। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কান্তিময়, জ্যোতির্ময়, এবং জ্যোতির ভগবানের দেহ থেকে নির্গত হয়। এবং আমরা দেখতে পাই যারা ব্রহ্মবাদী, যারা বলেন যে নির্বিশেষ ব্রহ্মবাদী,
যারা ভগবান নিরাকার ভগবানের উপাসনা করেন এবং মুক্তি লাভ করতে চান, তো তারা আসলে উপাসনা করেন ভগবানের ব্রহ্ম জ্যোতির উপাসনা করেন, এবং তারা সেই ব্রহ্ম জ্যোতিতে যাওয়ার পরে অনেক আনন্দ লাভ করেন। তো ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা বা অঙ্ক কান্তি হচ্ছে এই সেই ব্রহ্ম জ্যোতি বা নিরাকার ব্রহ্ম। তো ভগবানের সেই রশ্মি ছটাতে যদি এত আনন্দ থাকতে পারে, যার জন্য ব্রহ্মবাদীরা সারা জীবন ব্রহ্মচর্য পালন করতেছে, অনেক কঠোর কঠোর তপস্যা করতেছে, তো সেই ভগবানের কাছে গেলে কতটা আনন্দ পাওয়া যায় আমরা জানতে পাই। তো 5 নাম্বার গুণে চলে যাব। তো ভগবানের 5 নাম্বার গুণ হচ্ছে যে বলিয়ান। ভগবান হচ্ছে বলিয়ান। তো ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। তো ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন বলম বলবতারম চাহম। আমি হচ্ছে বলবানদের বল। শ্রীমদ ভগবত গীতাতে বলতেছে যে বলম বলবতাম চাহম, আমি হচ্ছি বলবানদের বল। তো ভগবান স্বয়ং বলতেছেন আমি হচ্ছি বল। তো সকল শক্তির উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান হচ্ছেন সর্ববলিয়ান। তো ভগবানের বলিয়ান যে ভগবান যে সবচেয়ে শক্তিশালী, তার উদাহরণ কি আছে? তো তার উদাহরণের শেষ নেই আসলে। তো ভগবান সর্বশক্তিমান, তার অনেক উদাহরণ আছে। আমরা দেখতে পাই ভগবান যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, তখন তো তিনি অনেক ছোট বালক। যদিও ভগবান শ্রীকৃষ্ণ বলতেছিলেন যে জন্মকর্ম চ মে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্ব, তো আমার জন্মকর্ম হচ্ছে দিব্য এবং আমার দেহটা হচ্ছে দিব্য। ভগবান ছোটবেলাতেও যেরকম শক্তিশালী, সবসময় সেই রকমই শক্তিশালী। তো বলিয়ান ভগবান এত শক্তিশালী, যখন ভগবানের 6 দিন বয়স, মাত্র 6 দিন, তো ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ট্রান্সফার হয়ে গেলেন বৃন্দাবনে, এবং মাতা যশোদার যে পুত্র কন্যা প্রসব করেছিলেন, সে যখন চলে গেল মথুরাতে, আর কংস যখন তাকে বধ করার জন্য উদ্যত হলো, তিনি স্বর্গে আকাশ মার্গে চলে গেলেন, মহামায়ার রূপ ধারণ করলেন এবং বললেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তো সেই কথা শুনে কংস বললো যে বৃন্দাবনে যারা 10 দিনের বাচ্চা আছে, 10 দিনের ভিতর যাদের জন্ম হয়েছে মেরে ফেলো সবাইকে। তো পুতনা গিয়েছে, ভগবানের মাত্র 6 দিন বয়স, তো অনেক শিশুকে পুতনা অলরেডি মেরে ফেলেছে। আর ওর স্তনের মধ্যে সে কালকুট বিষ মেখে নিয়ে আসছে। আর ভগবান শ্রীকৃষ্ণকে সে, তো মাতা যশোদাকে বলতেছে যে আমি একজন ব্রাহ্মণ, আমি একজন ব্রাহ্মণী, তো আমি সকল সন্তানদেরকে আশীর্বাদ প্রদান করতেছি, এবং আমি আশীর্বাদ প্রদান করতেছি নিজের দুগ্ধ তাদেরকে পান করি, আমি আশীর্বাদ প্রদান করতেছি। তো মাতা যশোদা তো সরল, তিনি অনেক খুশি হয়ে গেলেন যে ব্রাহ্মণ মাতা আসছে, তিনি যদি আমার সন্তানকে আশীর্বাদ করেন তাহলে আমার সন্তানের অবশ্যই অনেক মঙ্গল হবে। তো তিনি বললেন ঠিক আছে, আপনি আমার সন্তানকে দুগ্ধ পান করাতে পারেন। তো সেই দুষ্ট আত্মা পুতনা ভগবান শ্রীকৃষ্ণকে দুগ্ধ পান করার জন্য যখন আকাশ মার্গে চলে গেল, তো ভগবান তখন সেই দুগ্ধ পান করার উছিলায় তার প্রাণবায়ুকেই পান করে নিয়ে গেলেন। তো সেই পুতনার সাইজ ছিল এরকম যে সে লম্বায় ছিল 12 মাইল আর 1.5 মাইল ছিল সে প্রস্থে। তো বিশাল হওয়ার পরেও ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 6 দিনের বালক, সেই মহারাক্ষসীকে তিনি বধ করে ফেললেন। এটা হচ্ছে ভগবানের অনন্ত শক্তি। আবার ভগবান শ্রী রামচন্দ্র, তো ভগবান শ্রী রামচন্দ্রের একটা লীলা আছে, যখন মাতা সীতার সাথে ভগবান শ্রী রামচন্দ্রের বিবাহ হবে, তো তখন মাতা সীতার বিবাহের জন্য রাখা হয়েছিল একটা শর্ত রাখা হয়েছিল, যিনি হরধনুক তুলতে পারবেন এবং তাতে ছিলা পরাতে পারবেন, তিনি শুধু সীতা মাতাকে বিবাহ করতে পারবেন। তো এর একটা কারণ ছিল যে রাজা জনক, যখন মাতা সীতা 6 বছরের কন্যা, তো মাতা সীতা একবার কি হয়েছে সখীদের সাথে ফুল তুলতে গেছেন, তো উনি তো 6 বছরের বালিকা, অনেক ছোট, তো উপরে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, এগুলো তিনি নাগাল পাচ্ছিলেন না। তো তিনি তাদের সখীদের বললেন তোমরা দাঁড়াও আমি আসতেছি, এই বলে তিনি যেখানে হরধনুক রাখা হয়েছিল, তো হরধনুকের বিশেষতা কি ছিল, যেটা ছিল দেবাদেবীদের মহাদেবের, তো মহাদেবের স্বয়ং ব্যবহার করা। এবং ভগবান বিষ্ণু এবং মহাদেবের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, তখন ইন্দ্রদেবের অনুরোধে পরশুরাম সেই হরধনুক তৈরি করেন। তো সেই হরধনুকের এত ওজন ছিল যে 8,000 সৈনিক একসাথে তা উঠাতে হতো, এবং যদি কেউ 1 ইঞ্চি উঠানোর পর তাদেরকে 30 মিনিট রেস্ট নিতে হতো, কারণ এত ভারী ছিল। তো মাতা সীতা গেলেন সেই কক্ষে, গিয়ে দেখলেন যে লাঠির মতো একটা পড়ে আছে, এটা যে হরধনুক তিনি বুঝতে পারলেন না। তিনি বাম হাত দিয়ে এটা তুলে নিয়ে আসলেন এবং ফুল পেরে আবার জায়গা মতো রেখে দিলেন। তো যারা মন্ত্রীরা ছিল,
মন্ত্রীরা ছিল জনকের, তো তারা ভয় পেয়ে গেছে যে সীতামাতাটা কি করলো, এটা কি অলৌকিক করে ফেললো। তো সবাই গিয়ে জনক মহারাজকে বলতেছে যে মহারাজ, আমরা এটা কি দেখলাম, মাতা সীতা মাত্র 6 বছরের বালিকা, তিনি হরধনুক বাম হাত দিয়ে তুলে নিয়ে গেলেন এবং আবার নিয়েও আসলেন। তো জনক মহারাজ বলতেছেন যে তোমরা কি নেশা করেছো, না ঘুম ভালো মতো হয়েছে, তো নেশা করনি তো? তো মন্ত্রীরা বলতেছে হে মহারাজ, আপনার মতো ধার্মিক রাজা থাকতে আমরা কিভাবে নেশা করতে পারি রাজা, আমরা যা বলতেছি সঠিক বলতেছি। তো সকল মন্ত্রীরা যখন বলতেছে যে মাতা সীতা এরকম করতেছে, তখন ভগবান মাতা সীতাকে ডাকলেন, আর মাতা সীতা অনেক ভয় পেয়ে গেছেন। তিনি ভাবতেছেন যে আমি হরধনুক নষ্ট তো করে ফেললাম নাকি, আমি তো কিছুই করি নাই যেরকম। তিনি এসে বলতেছেন যে হে পিতা, আমি নিয়েছি ঠিক আছে, আমি বলতেছি আমি নিয়েছি, আমি আমার দোষ অপরাধ স্বীকার করতেছি, আমাকে শাস্তি দিবেন না, আমি যেরকম ছিল সেই রকম রেখে দিয়েছি, আমি কোনো নষ্ট করিনি। তো জনক মহারাজ তো অবাক হয়ে গেলেন যে আমার পুত্রী সেরকম কথা বলতেছে, যে সে নষ্ট করেনি। কিন্তু জনক মহারাজ তো অন্য কারণে জিজ্ঞাসা করতেছেন যে তুমি এটা কিভাবে উঠালে। আর মাতা সীতা ভাবতেছেন আমি নষ্ট করে ফেলেছি, এই জন্য বাবা আমাকে বকা দিচ্ছেন। তখন জনক মহারাজ মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমার এই কন্যাকে যে বিবাহ করবে তাকেও এইরকম সম পরিমাণে শক্তিশালী হতে হবে, না হলে তিনি যদি তার স্বামীকে আলিঙ্গন করে তাহলে স্বামী চাটনি হয়ে যাবে। তখন রাজা জনক এই ডিসিশন নিলেন যে যে এই হরধনুক তুলতে পারবে তার সাথে আমার কন্যার বিবাহ হবে। তো এখন দেখুন, আপনারা দেখুন যে বড় বড় যত রাজা মহারাজা ছিল সবাই অনেক চেষ্টা করলো কিন্তু তুলতে পারছিল, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র সেই হরধনুক তুললেন এবং সাথে সাথে হরধনুক ভেঙেও ফেললেন। তো এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি, ভগবান রামচন্দ্রের শক্তি, যে ভগবান হচ্ছেন অনন্ত শক্তি। তো ভগবানের পঞ্চম গুণ হচ্ছে ভগবান হচ্ছেন বলিয়ান। তো এটা রূপ গোস্বামী ক্লারিফাই করতেছেন যে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। তারপরে ভগবান মাত্র 3 মাস বয়সে শকটাসুরকে বধ করে ফেলেন। তো শকটাসুর মানে কি, একটা ঠেলাগাড়ি, শকট মানে ঠেলাগাড়ি। তো একটা অসুর ছিল যে ভগবানের উপর চেপে বসেছিল, ঠেলাগাড়ির মতো এসে বসে পড়েছে। তো তার ধারণা ছিল সে ভগবানকে সুযোগ পেলেই মেরে ফেলবে, আর ভগবান ঘুমিয়ে আছেন। তো ভগবান তো অন্তর্যামী, সবকিছুই জানেন। তো ভগবান যখন দেখলেন যে এই দুষ্ট আত্মা এখানে এসেছে, তো ভগবান শুধু তার পা দিয়ে একটা ঠেলা মারলেন, একটা লাথি মারলেন। ছোট বাচ্চা তো, 3 মাসের বাচ্চাদের লাথি খেলে কিছু হওয়ার নয়, কিন্তু সেই লাথিতে ঠেলাগাড়িটা ভেঙে চুরমার হয়ে গেল এবং ঠেলাগাড়ির উপরে যা কিছু ছিল সব শেষ। এবং সেই ঠেলাগাড়িটা ছিল অসুর এবং সেই অসুর সেখানেই মারা গেল। তারপরে আরো অনেকগুলো আছে, তৃণাবর্তকে ভগবান বধ করেছেন। তারপরে আমরা দেখতে পাই যে ভগবান 7 বছর বয়সে গোবর্ধনকে ধারণ করেছিলেন। তো আমরা যখন গোবর্ধন পরিক্রমাতে যাই বৃন্দাবনে, তো গোবর্ধন পরিক্রমা আমাদের শেষে রাখতে হয়, অনেক সময় শেষ দিকে রাখতে হয়, কারণ গোবর্ধন এত বিশাল যে প্রায় 6 ঘন্টা আপনাকে পরিক্রমা করতে হবে। 6 ঘন্টা পরিক্রমা করলে আপনি গোবর্ধনকে পরিক্রমা করতে পারবেন। তো গোবর্ধনকে যখন পরিক্রমা শেষ হয়, তো সবার অবস্থা খারাপ হয়ে যায়, সবাইকে তেল মালিশ করতে হয় এবং সবাই বাসে উঠে পড়ে যে আমরা এখন চলে যাচ্ছি, আর আমরা এখানে থাকবো না, আমাদের শেষ হয়ে গেছে। তো শেষ দিনে রাখার কারণে তাদের অন্যগুলো করতে আর অসুবিধা হয় না, কারণ আগেই সেই গুলো করে ফেলছে। তো গোবর্ধন এত বিশাল, আমাদের শুধু হাঁটতেই অবস্থা কাহিল হয়ে যায়, তেল মালিশ করতে হয়, রেস্ট নিতে হয় 6 ঘন্টা হাঁটার পর। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই গোবর্ধনকে 7 দিন 7 রাত ধরে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন। তো এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুণ, শক্তি। তো ভগবানের শক্তি হচ্ছে অনন্ত শক্তি। তো ভগবানের শক্তি আসলে আমাদের চিন্তার অচিন্ত শক্তি। ভগবানের শক্তি শুধু শক্তি নয়, ভগবানের শক্তি হচ্ছে অচিন্ত শক্তি। তো ভগবানের একটা গুণ হচ্ছে বলিয়ান। 6 নাম্বার গুণে চলে যাব। তো ভগবানের 6 নাম্বার গুণ হচ্ছে যে ভগবান হচ্ছেন নিত্য কিশোর। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বৃন্দাবনের কিশোর এবং শ্রীমতী রাধিকা হচ্ছেন কিশোরী। এই জন্য নরোত্তম দাস ঠাকুর ওনার ভজনে লেখছেন যে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আরেকটা আছে যে মানস দেহ গেহ যা কিছু মোর অর্পিনু তুহা পদে
নন্দ কিশোর। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কিশোর। মানে কিশোর মানে কি? নন্দ কিশোর। আর এখানে বলতেন যে রূপ গোস্বামী বলছেন নিত্য কিশোর। তো নিত্য কিশোর এই জন্য যে ভগবান কখনো বৃদ্ধ হয় না। তো আপনারা যখন আপনাদের গৃহে যদি শ্রীমদ ভগবত গীতা থাকে, তো আপনারা শ্রীমদ ভগবত গীতার প্রচ্ছদে দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যদিও অনেক বয়স ছিল তখন, যুদ্ধের সময়, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় প্রায় 125 বছর বয়স ছিল, কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণকে অনেক ইয়াং লাগতেছে, অনেক যুবকের মতো। ভগবানের একটা দাড়ি গুপ্তটাও আপনি দেখবেন না, কোনো চিত্রপটে ভগবানের দাড়ি মুছ দেখবেন না, কোনো বিগ্রহেতে ভগবানের দাড়ি মুছ দেখবেন না। তো একজন বাবাজি বৃন্দাবনে তিনি বলতেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধিকার বয়স তিনি কি করতেছেন, নির্ণয় করে ফেলছেন, সঠিকভাবে বলে দিয়েছেন যে ভগবানের বয়স হচ্ছে 15 বছর 9 মাস 7.5 দিন। ভগবানের বয়স হচ্ছে 15 বছর 9 মাস 7.5 দিন, এর চেয়ে বেশি হয় না কখনো, এর চেয়ে বেশি হয় না। এবং শ্রীমতী রাধা রানীর বয়স হচ্ছে 14 বছরের, তিনি কিশোরী। তো ভগবান শ্রীকৃষ্ণ কখনো বৃদ্ধ হয় না। তো ভগবানের কয়েকটা পর্যায় আছে, যেমন শৈশব আছে, কৌমার আছে, প্রৌগণ্ড আছে, কৈশোর আছে, কিন্তু বৃদ্ধকাল আপনি কোথাও দেখবেন না। ভগবান রামচন্দ্রের মতো দেখবেন না যে ভগবান রামচন্দ্র বৃদ্ধ হয়ে গেছে। তো ভগবানের এটা হচ্ছে গুণ যে ভগবান কখনো বৃদ্ধ হয় না, এবং ভগবান হচ্ছে নিত্য কিশোর, ভগবান সবসময় কিশোরের মতো থাকতে পারে। তো আমরা দেখতে পাই এই ভৌতিক জগতে আমাদের সবার মধ্যে এই টেন্ডেন্সি আছে যে আমরা সুন্দর থাকবো, আমরা বুড়া হব না, বৃদ্ধ হব না। তো এর জন্য আমরা অনেক পরিশ্রম করি, অনেক, এর জন্য আমরা কি করি, অনেক ফেয়ার এন্ড লাভলি, তারপরে বিভিন্ন কি আছে ক্রিম টিম ব্যবহার করি, কিন্তু আমরা বৃদ্ধ হতেই হয়, কালের নিয়মে আমাদেরকে বৃদ্ধ হতেই হবে। আমি ছোটবেলাতে একটা, এখনো দেয় সেই অ্যাডভার্টিসমেন্ট দেয়, আপনারা দেখতে পারবেন। তো একটা সান্তুর সাবানের একটা অ্যাডভার্টিসমেন্ট দিত। তো সেখানে একটা মাতাজি কি করতে, নৃত্য করতেছে, আর সবাই দেখতেছে, ও মাতাকে যে দেখে হাততালি দিতেছে। আর হঠাৎ একটা মেয়ে চলে আসছে যে মাম্মি মাম্মি বলে, সেই মেয়েটা, ছোট একটা মেয়ে, সে তার কুলে উঠে গেছে। তো সবাই অবাক হয়ে গেছে। তো সবাই বলতেছে, দেখেছো, লাগতেছে তো বয়স অনেক কম, কিন্তু এর দেখো একটা বাচ্চা আছে। তো সেই মাতাজি এসে বলতেছে যে সান্তুর সাবানের একটা কাহিনী। তো এই ভৌতিক জগতে মানুষের কিশোর হওয়ার খুবই ইচ্ছা, এই জন্য তারা বিভিন্ন সাবান ক্রিম ব্যবহার করতেছে। এই যে মাতাজি শান্তুর সাবান ব্যবহার করে দেখাচ্ছে যে তোমরাও শান্তুর সাবান ব্যবহার করো, তোমরাও কিশোর হতে পারবে, জোয়ান হতে পারবে। কিন্তু আমরা জোয়ান হতে পারবো না, আমাদের বৃদ্ধ হতেই হবে। দেহিনা অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা, জরা আসবেই, কৌমার থাকলে জরা আসবেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এরকম না, ভগবান সর্বদা হচ্ছেন সুন্দর, ভগবান হচ্ছেন কন্দর্প কোটি কমনীয় বিশেষ শুভ, ভগবান হচ্ছেন সর্বসুন্দর, এবং ভগবান হচ্ছেন কিশোর, ভগবান কখনো বৃদ্ধ হন না। 7 নম্বর গুণে চলে যাব। তো 7 নম্বর গুণ হচ্ছেন যে ভগবান হচ্ছেন অদ্ভুত ভাষাবিদ, অদ্ভুত ভাষা। তো ভগবান হচ্ছেন অদ্ভুত ভাষা। তো অদ্ভুত ভাষা মানে কি, যে ভগবান হচ্ছেন সকল ভাষাতে পারদর্শী। এমন নয় যে ভগবান বাংলা বুঝে, হিন্দি বুঝে না, ভগবান গুজরাটি বুঝে, মারাঠি বুঝে না, ভগবান সকল ভাষা বুঝে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভগবান আমাদের হৃদয়ের ভাষা বুঝে। তো ভগবান আমাদের হৃদয়ের ভাষা বুঝে, এই জন্য ভগবানকে বলা হয়েছে যে অন্তর্যামী, ভগবান হচ্ছেন অন্তর্যামী। তো ভগবান সকলের ভাষা বুঝে। তো আমরা দেখতে পাই যে ভগবান কিরকম, শুধু মানুষ নয়, ভগবান গাছপালার সাথেও কথা বলে, যে বৃক্ষের সাথেও ভগবানের কথা হয়। তো তার কি প্রুফ আছে? তো আমরা দেখতে পাই যে ভগবান যখন মাতা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়েছে, তো ভগবান শ্রীকৃষ্ণ, তো ভগবান রামচন্দ্র তখন বনের মধ্যে কান্না করতেছেন। তো যদিও ভগবান শ্রীকৃষ্ণ কান্না করেন না, ভগবান কারোর জন্য সুখ করেন না, কিন্তু ভগবান এখানে কান্না করতেছেন। তো কান্না করার একটা কারণ মাতা কুন্তী দেবী বলতেছেন যে মায়া যবনিকাচ্ছন্নম অজ্ঞাদক্ষজম ভয়ম ন লক্ষ্যসে মুরদৃশা নটো নাট্য দরয়ত। নটনাট্য দরয়ত, তুমি নাটক করো, তুমি নাটক করো কেন? তোমার এই নাটক অনেক জনপ্রিয় এবং ভক্তরা সেই নাটক দেখে অনেক আনন্দ পায়। তো এই জন্য ভগবান নাটক করে, আসলে ভগবান কান্না করার কোনো উপায় ছিল না। আমরা দেখতে পাই যে মাতা সীতা তো শক্তিশালী ছিলেন, যে 6 বছরের বালিকা
তিনি হরধনুক তুলে ফেলছেন, যেটা রাবণও তুলতে পারেনি। তো সেই হরধনুক তিনি তুলে ফেলছেন এবং ফুল পেরে আবার জায়গা মতো রেখে দিয়েছেন বাম হাত দিয়ে। তো মাতা সীতার কাছে এত শক্তি ছিল, তিনি যদি রাবণকে একটা থাপ্পড় দিতেন তো রাবণের 10 মাথা ফুটবলের মতো পড়ে যেত। এত শক্তি ছিল মাতা সীতার। কিন্তু যেহেতু তিনি এসেছেন একটা মিশনে, ভগবান একটা মিশন নিয়ে আসে, তো ভগবানের মিশনটা হচ্ছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবানের একটা উদ্দেশ্য হচ্ছে যে পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করা, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতিকারীদের বিনাশ করা। তো এটা হচ্ছে ভগবানের দুইটা উদ্দেশ্য। যদিও ভগবানের উদ্দেশ্য হচ্ছে অনন্ত, তো পরিত্রাণ, ভগবান তার সাধু ব্যক্তিদেরকে তার লীলার মাধ্যমে পরিত্রাণ করেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু। তো আমরা যদি ভগবান যদি লীলা না করে আমরা কি শ্রবণ করব? তো আমরা যাতে শ্রবণ করতে পারি এবং ভগবানের কাছে ফিরে যেতে পারি, এই জন্য ভগবান লীলা করে। তো ভগবান হচ্ছেন যে ভাষাবিদ, ভগবান সব ভাষা বুঝে। তো শ্রী রামচন্দ্র তখন কান্না করতেছেন এবং গাছপালাকে বলতেছেন যে হে বৃক্ষ, হে লতা, হে পাতা, তুমি কি আমার সীতাকে দেখেছো? সীতা কোন দিকে গিয়েছে? তো এটা আসলে ভগবানের কি করা উচিত, ভগবান এখানে কান্না করতেছে এবং গাছেরা ভগবানের কাছে প্রত্যুত্তর দিচ্ছে যে আমরা দেখিনি। আমরা দেখতে পাই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, যখন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন গাছেরা নুয়ে পড়ছে, ফলমূল সবকিছু ভগবানের চরণে নুয়ে পড়ছে, আসলে তারা ভগবানকে প্রণাম জানাচ্ছে। ভগবান তখন গাছকে বলতেছেন যে হে লতা, হে পাতা, তোমার সবকিছু কুশল আছে তো, ঠিক আছে তো? হে হরিণী, হে ময়ূর, তুমি কেমন আছো, ভালো আছো? তো এইরকম ভগবান সবার সাথে কথা বলতেছে। তো এটা হচ্ছে ভগবানের একটা গুণ, হচ্ছে ভগবান সব ভাষাতে পারদর্শী। আমরা দেখতে পাই ভগবান মর্তলোকে লীলা করতেছে, আবার স্বর্গতে গিয়ে দেবতাদের সাথেও কথা বলতেছে। তো আমরা দেখতে পাই যে আমাদের এই বাংলাদেশে বা ভারতে এক স্টেট থেকে অন্য স্টেটে ভাষা আলাদা, এক জেলা থেকে অন্য জেলাতে ভাষা আলাদা, সিলেটে এক ভাষা, নোয়াখালীতে আরেক ভাষা, চট্টগ্রামে আরেক ভাষা। তো এখানে স্বর্গ মর্তের কথা হচ্ছে, তো স্বর্গ মর্তের মধ্যে ভাষার কিরকম পার্থক্য হবে? তো ভগবান এখানেও যেরকম কথা বলতেছে ফ্লুয়েন্টলি, ওইখানেও কথা বলতেছে ফ্লুয়েন্টলি। ভগবান সবার কথা বুঝতে পারে, এই জন্য ভগবানকে বলা হয়েছে ভাষাবিদ। ভগবান হচ্ছেন অদ্ভুত ভাষাবিদ, ভগবান সবার কথা বুঝতে পারেন। সত্যবাগ, 8 নম্বর গুণে চলে যাব। তো ভগবানের 8 নম্বর গুণ হচ্ছে যে ভগবান হচ্ছেন সত্যবাগ। তো সত্যবাগ মানে কি? যে পুরুষের বাক্য কখনো ব্যর্থ হয় না। তো ভগবানের কথা কখনো ব্যর্থ হয় না, ভগবান যা বলেছে বলেছে, কথাটা পূরণ হবেই হবে। তো এইরকম, তো ভগবান কখনো কারো কথা ব্যর্থ করেন না। তো আমরা দেখতে পাই যে মাতা কুন্তির কাছে, মহাভারতে মাতা কুন্তির কাছে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন, আবার কর্ণও কথা দিয়েছেন। তো কর্ণ অনেক ফেমাস, কারণ কর্ণ হচ্ছে যে দাতা কর্ণ। তো কর্ণ কথা দিয়েছে যে আমি তোমার অর্জুনকে ছাড়া আর সবাইকে মেরে ফেলবো, বাকি 4 পাণ্ডবকে আমি, না না, অর্জুনকে ছাড়া আমি বাকি 4 পাণ্ডবকে মারবো না। কিন্তু আমরা দেখতে পাই যে যদিও কর্ণ প্রতিজ্ঞা করেছিল আমি অর্জুনকে মেরে ফেলবো, তারপরে তিনি কিন্তু মারতে পারেননি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মাতা কুন্তিকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আপনার 5 পুত্রকে রক্ষা করব। তো তিনি সেখানে রক্ষা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতাতে একটি কথা দিচ্ছেন যে কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। কন্তেয় ভগবান বলতেছেন যে হে কন্তেয়, হে কুন্তি পুত্র, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি তাকে সবসময় রক্ষা করি। তো এটা হচ্ছে ভগবানের কথা। তো ভগবান এটা কিভাবে করতেছে দেখুন, ভগবান সর্বদা অর্জুনকে রক্ষা করেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন কর্ণের কাছে একটা মারাত্মক অস্ত্র ছিল, তার নাম হচ্ছে একঘাতি অস্ত্র। তো সেটা ইন্দ্রদেব তাকে দিয়েছিলেন। তো এই একঘাতি অস্ত্র যদি অর্জুনকে মারতো তাহলে অর্জুন শেষ হয়ে যেত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুনকে রক্ষা করার জন্য তিনি ঘটোৎকচকে নিয়ে আসেন এবং ঘটোৎকচকে মারার আর কোনো উপায় না দেখে কর্ণ সেই একঘাতি অস্ত্র ব্যবহার করেছিল, যার ফলে অর্জুনকে ভগবান রক্ষা করেছিলেন। তারপরে অর্জুনকে আবার আমরা দেখতে পাই যে জয়দ্রথ।
তো অর্জুন প্রতিজ্ঞা করে ফেলেছে, কারণ জয়দ্রথ আগের দিন সবার অনেক বিড়ম্বনার সৃষ্টি করেছিল, এর জন্য সপ্তরথী অভিমন্যুকে খুন করে ফেলেছে। এখন অর্জুন এসে বলতেছে, যদি আমি আমি যদি কালকে তোমাকে বধ করতে না পারি জয়দ্রথ, আমি অগ্নিকুণ্ডে প্রবেশ করব। তো অগ্নিকুণ্ডে প্রবেশ করব। তো কৌরবরা একটা সুযোগ পেয়ে গেছে যে এই সুযোগ অর্জুনকে মেরে ফেলার। তো তারা কি করলো, অনেক গার্ড দিল এবং জয়দ্রথকে যুদ্ধের ময়দানে আসতে দিল না। সেখানে শিবিরের মধ্যে তাকে অনেক নিরাপত্তায় রাখা হলো। এবং কর্ণ, দ্রোণাচার্য অনেক সাহসের সাথে যুদ্ধ করতেছেন, আর পাণ্ডবদেরকে শিবিরের দিকে যেতে দিচ্ছেন না। আর এদিকে রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মনে করেন বিকাল 5টা হয়ে গেছে, আর বেশি সময় নয়, এক প্রহরও বাকি নয়। আর সকল পাণ্ডবরা হতাশ যে আজকে যদি জয়দ্রথকে হত্যা না করতে পারে অর্জুন, তাহলে তো অর্জুন শেষ, অর্জুনকে কে রক্ষা করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে আমার ভক্ত অর্জুনকে রক্ষা করতে হবে, এবং আমি কমিটমেন্ট করেছি যে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। তো এই জন্য তিনি কি করলেন, তার সুদর্শন চক্রকে নির্দেশ দিলেন এবং সূর্যকে তিনি ভগবান ঢেকে দিলেন। তো সূর্যকে ঢেকে দেওয়ার ফলে কি হয়েছে, যে সবাই দেখতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আর কৌরবরা তো সবাই যুদ্ধ বন্ধ করে দিয়েছে, কারণ রাতে যুদ্ধ করার নিয়ম নেই। আর পাণ্ডব পক্ষ অনেক বিমর্ষ হয়ে গেছে যে এখন অর্জুনকে অগ্নিগর্ভে প্রবেশ করতে হবে। অগ্নিগর্ভ তৈরিও করা হলো যে অগ্নিতে প্রবেশ করবে অর্জুন। সকল কৌরবরাও চলে আসছে, আনন্দ করতেছে যে এখন অর্জুন মরে যাবে। আর এইদিকে কি হয়েছে, জয়দ্রথ আনন্দ করতেছে যে আমার জন্য আজকে অর্জুন মরবে, আমি কেন দেখবো না। সেও শিবির থেকে ঘোড়া করে দৌড়ে দৌড়ে আসতেছে, ঘোড়াতে চেপে আসতেছে, আর দেখতেছে যে আজকে কিভাবে অর্জুন মরে আমি দেখবো। তো তিনি দেখার জন্য কি করলেন, আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে। আর এদিকে রাতও হয়ে গেছে, আর অর্জুনও ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে যে হে মাধব, আমাকে আশীর্বাদ প্রদান করুন, আমাকে শেষ বিদায় দান করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, এত তারা কিসের, পারতো একটু দেরি করেই যাও, চলে তো যাবে। তো আজকে তো তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি তো চলেই যাবে, তাহলে আরো কিছুক্ষণ সময় না হয় থাকিতে পাশে, কিছুক্ষণ আরো না হয় থাকিতে পাশে, রবীন্দ্রসঙ্গীতের মতো বলতেছে, কিছু সময় আরো থাকো। আর এদিকে চলে আসছে জয়দ্রথ। আর জয়দ্রথ যখন চলে আসছে, তো শকুনি যে ছিল সে ভাবতেছে এখন তো রাত হওয়ার কথা নয়, নিশ্চয়ই বাসুদেব কৃষ্ণ কিছু করেছে, সেই কথা জানানোর জন্য সেও আসতেছে। জয়দ্রথও এখানে আসলো, শকুনিও এখানে আসলো, আর ভগবান শ্রীকৃষ্ণ কি করতেছেন, সুদর্শনকে আবার ফিরিয়ে নিয়েছেন। আর সবাই দেখতেছে কোথায় রাত হয়েছে, এটা তো দিন, রাত হয় নাই। আর তখন পার্থকে বললেন যে কিছুক্ষণ আরো না হয় থাকিতে পাশে, দেখেছো কেন বলছি তোমাকে, এখন তুমি জয়দ্রথকে বধ করো। তো অর্জুন তখন জয়দ্রথকে বধ করলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ এভাবে অর্জুনকে রক্ষা করলেন। তারপরে আমরা দেখতে পাই যে ভীমকে যখন বিষ দেওয়া হলো, লাক্ষাগৃহে যখন আগুন দেওয়া হলো, তারপরে দ্রৌপদীর অপমান করা হলো, সর্বদা ভগবান তাদেরকে রক্ষা করেছেন, কারণ ভগবান বলছেন কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। তারপরে আরেকটা শ্লোক আছে, আরেকটা শ্লোকে ভগবান আরেকটা কমিটমেন্ট করেছেন, নেহা বিক্রমণ সহস্তে প্রত্যভায় ন বিদ্যতে স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। তো ভগবান সেখানে বলতেছেন যে কেউ যদি আমার জন্য স্বল্পম অপস্য ধর্মস্য, কেউ যদি স্বল্প পরিমাণে ধর্ম পালন করে, তাহলেও তাকে আমি মহাভয় থেকে রক্ষা করব। এটা হচ্ছে আমার কমিটমেন্ট, এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার প্রতিজ্ঞা। তো আমরা দেখতে পাই যে অজামিল এত পাপী ছিল। তো অজামিল তার জীবনের প্রথম দিকে অনেক কাজ করেছিল, ভগবানের জন্য অনেক কাজ করেছিল। তো কিন্তু পরবর্তীতে তিনি একজন বেশ্যার সঙ্গ লাভ করেন, এবং তিনি সকল ব্রাহ্মণ উচিত গুণ ত্যাগ করে একজন কি হয় যান পথহারা পথিকের মতো পাপ করতে শুরু করেন। কিন্তু তার যখন মৃত্যু উপস্থিত হয়, সে তো ভগবানকে ভুলে গেছে, কিন্তু ভগবান তাকে ভুলেননি, কারণ স্বল্প মপস্য ধর্মস্য, কেউ যদি আমার জন্য অল্প পরিমাণ কাজ করে আমি তার কাছে কৃতজ্ঞ হয়ে যাই এবং তাকে আমি মহাভয় থেকে উদ্ধার করি। তো যখন তাকে যমদূতেরা নিয়ে যাবে, তখন ভগবান বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়েছেন এবং বিষ্ণুদূতেরা ভগবানকে নিয়ে অজামিলকে ভগবানের কাছে নিয়ে গেছেন। তো ভগবান এরকম তার কমিটমেন্ট সবসময় রক্ষা করেন। তো এই জন্য ভগবানের গুণ হচ্ছে সত্যবাদ, মানে ভগবানের কথা কখনো মিথ্যা হয় না। আবার আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভু
যিনি হচ্ছেন গোল্ডেন অ্যাওয়ার্ড কৃষ্ণ।